পশ্চিম বাংলায় চলে আসো, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজারদুয়ারি। আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, খাম খারানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটা মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না। আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমী হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলে, আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, উপরের মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না হলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা, আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে না, হবার কিছু নাই, না হবার কোনো গ্যারেন্টি নেই। এখানে যারা আমরা বসে আছি
কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব আপনার, খালি বসে থাকবেন না পালাবেন? হ্যাঁ থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকিয়েছি, আবার এখানে এসে বকছি, একটু বসেন ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন ফারুক হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন ফারুক হয় নামাজের পরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন, 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে। আপনি হিসাব করে নেন ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয়। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কতক্ষণ দেখা না, এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে। হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি, আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বুঝেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সোরাগালা ঠিক করে দেন, নমাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি দাঁড়িয়ে গেছে, রুকুতে গেছে, উঠতে যে নুঙ্গি বাজে নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে শোধ বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়?
আমাদের মনের ভিতর পচে গেছে। আজকে আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের বেতন 5,000 কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আল্লাহ মাস্ত শেষ 5,000 টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকেও ফাটাবো। শেখবো আই দেখবি আই ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলভী সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন আমার যদি 5,000 টাকায় চলে বন্ধু তো তোমার চলবে না কেন? হে মৌলভীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বুঝছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বুঝছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ পড়াচ্ছে 50,000 টাকা বেতন 1 তারিখে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে তার বেতন 5,000 টাকা 3 মাস বাকি। মৌলভী চাইতে গেলে বলছে মৌলভীর লোভ কত রে? এই হারামখোর, তোকে কে সেক্রেটারি হতে বলেছে? হ্যাঁ তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলভী বাঁধা নাকি? ওর ছেলে বিয়ে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। কি বুঝেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BEd করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়া তো কবরও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, কাকুনদার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলভীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তোলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলভীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলভী দেখলে গা চুলকায়, জীবনে মৌলভীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন? কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কোথায়? কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, MLA, MP, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু একজন 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞাসা করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে। কি বলে? ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ, আর এক বাড়িতে খেতে গিয়ে দেখছি তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও বলে আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন?
হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর দুদিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। চায়ের দোকানে ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত ককিলাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচুককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচুকে তো লাঠি খায়, দেয় কি দেয় না? দেয় না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমান না হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমড কলমুচি মেতর কলভিল মুচি মুন্ডা যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? তা আপনার ঠুটনি ফাটিয়ে দিবি। তাই তো আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না, বলবে না, জোরে বলুন। হ্যাঁ, তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার খালো। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে, নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ কিন্তু এটাও শুনেলেন, যারা তুললো তারা জিতে গেল, যারা তুললো না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনেলেন, গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। ইকিরে খালি আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তুই বদনা পানি ঠকিয়ে ফেললি। তুই দাঁড়া, খালি কি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপর বদনাই করে পানি নিয়েছে, নিজে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। কি করে সকলে? এ বাবা ঠকালে না জিতল?
আজ ঠকলো তো, যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ কোরআন হাদিসকে মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেই। ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই গাকুন্দার মসজিদের জলসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে তিনটে কথা বলে যাই, পৃথিবীর জমিনে তিনটে জিনিস শুনে যান, দুটো করবেন একটা করবেন না। এই তিনটে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি তিনটের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই তিনটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে, যে দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তিনটে, তার মধ্যে দুটো করবেন একটা করবেন না। বলি না বলবো না? বলি, দুটো করবেন একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এক নম্বর শুনলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সবকিছু ভরা আছে, নামাজের ভিতরে সবকিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসে নামাজ 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে 1 রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা যা শালা কারেন্টটা চলে গেল নামাজের ভিতরে। নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে বুঝা যা শালা কারেন্ট চলে গেল।
নামাজ হবে? এ নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন মানুষকে খারাপ অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজে পড়ি সুদও খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না? হ্যাঁ, ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শুনলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশের সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদখোরকে মানে মাল আছে ছাড়বে। কি কথা কন্যা করে কথা বলে না? এ বাবা, তারাই এখন সভ্য। যাদের পয়সা সমাজে আছে তারা জ্ঞানী ব্যক্তি বাবা, মূর্খ থেকে জ্ঞানী হয়ে যায়। পয়সা আছে কিন্তু ব্যক্তি জ্ঞানী ব্যক্তির পয়সা নেই, সে মূর্খ হয়ে যায়। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মূর্খ চালায় দেশ, জ্ঞানী বসে ঘুমাই। ঠিক না বেরি জোরে বলুন? কথা বলেন না কেন? আজকে জ্ঞানী মানুষরা বসে থাকার মূর্খ দেশ চালায়। এই তো সমাজ আমাদের। এ দেশ কোন দেশ? শুনলেন, আমি আপনাদেরকে বলি, জুতো বিক্রি হয় কাচের দোকানে, জুতো বুঝেন না? জুতো বিক্রি হয় কাচের ভিতরে, এসি ঘরে জুতো বিক্রি হয়। আর বই বিক্রি কিন্তু ফুটপাতে হয় না? হয় না? বলুন। ওই যে প্ল্যাটফর্মে, কলকাতা প্ল্যাটফর্মে চলে যে দেখবেন বই বিক্রি করছে ফুটপাতে, আর জুতোগুলা দেখবেন কাচের ঘরে এসি ঘরে ভরে দিয়েছে। এ দেশের কি শিক্ষা হবে? আর একটু কথা শুনলেন, প্ল্যাটফর্মের মাটিতে, এয়ারপোর্টের মাটিতে দেখবেন যারা একগুচ্ছা বিভিন্ন রকমের পাথর নিয়ে বসে আছে। পাথর বুঝেন না? বুঝেন না কেন? পাথর নিয়ে বসে আছে। ওই পাথর যার হাতে বাঁধে কারা গনে জানেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার যারা বলে এই পাথরটা নিলে তোমার বউ ভালো হবে, এই পাথরটা নিলে তোমার বউ পরকিয়া করবে না, এই পাথরটা নিলে তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, এই পাথরটা নিলে তোমার প্রমোশন বাড়বে, এই পাথরটা নিলে তোমাকে মানুষ ভালো বলবে, এই পাথরটা নিলে তুমি সুন্দর বউ পাবা। কিন্তু যিনি বকছে সে চারে নাও স্কুলে পড়ে না, যে বিক্রি করছে সে চারাও পড়েনি স্কুলে। আমি তাকে বলবো ওই পাথর বিক্রি করে যদি আপনার হয়ে যেত সব পাওয়া যেত, আমি বলবো ওরে হারামখোর, তোর কি দরকার প্ল্যাটফর্মে পাথর বাঁধা? সব পাথর গলায় গলায় বাঁধিয়ে অসহ্যকে গিয়ে বিয়ে কর। কথা বলছে না? পাথরে যদি কাজ হতো তাহলে ওখানে পাথর বিক্রি না করে পাথর গেলা সব হাতে বাঁধ আর বেঁধে গিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল কর। তাহলে আমাদের দেশে মূর্খ লয়েরা যারা জ্ঞানী গুণী উকিল জজ ব্যারিস্টাররা পাথর লিচার কিনচার হচ্ছে, কি বুঝেন আপনারা বলুন? আর ওখানে যে বসে বিক্রি করছে সে কিন্তু কোনোদিন এক ক্লাস স্কুলে যায়নি, ও মাল কিন্তু সবকে মুরগি বানিয়ে দিয়েছে, যা মুরগি হয়ে যা। এ বাবা, যদি পাথরই কাজ হতো তাহলে ও তো ওখানে বিক্রি করতো না, ও যে প্রধানমন্ত্রীর চেয়ারটা বলতো আমার। কি বুঝছেন আপনারা বলুন? এটা কি বুদ্ধিমানের কাজ? তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপ অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা এ মুসলমান, এক নম্বর আল্লাহ বললেন বান্দা যদি তুমি নামাজি হয়ে যাও, ও বান্দা নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথাটা শুনবে, বাস মুরগি করে দেবো, বাস এমন দোয়া পড়ে দেবো মুরগি হয়ে যাবা। এ মুসলমান, পোশাক তো পেয়েছে নাকি? যাও পোশাক চাপালে চলে যাও, কিন্তু যুবকদেরকে যেতে দিব না। ছোট ছেলেগুলি ছেড়ে দিচ্ছে, যুবকদেরকে না। মালগোলা রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, পাবজি বলছে মার 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 মার। এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে কয়টা জোরে বলুন?
চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। ও যুবক, এখন বুঝতে পারবা না, বিয়ে করবা যেদিন, সেদিন তুমি টের পাবা তোমার বুকে লাথি মেরে ফেলিয়ে দিবে। বলে ফ্রি ফায়ার খেলগা, ফ্রি ফায়ার পাবজি খেলগা, সব শেষ, জীবন যৌবন সব ফ্রি ফায়ার শেষ। আমাদের দেশের যুবকরাই ফ্রি ফায়ার আর পাবজিতে গেম খেলে শেষ। কি বুঝেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? পুষ মাসের শীত, কোন কিনি শীত, ফাঁকা মাঠে দেখছি কাল ভেটে একবারে বোতাম খুলি দিয়ে চেন ঝুলিয়ে দিয়ে মারছে, বলছে মার 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 মার। ওদিকে জাড়ও লাগে না, শীতও লাগে না, চেন ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝুলাইছে, লোকে যেন দেখে। এই বাবা, কি বুঝে আছে না? জোরে বলো। না না, আমি সবাইকে বলবো, পাগলা নাকি? আমি তো কেবল শুরু করলো, আজকে আমি মা বোন সবাইকে ধুলাই করে দিয়ে নামবো এখানে। না পাগলা কথা, থামো, ছেড়ে দেবো নাকি? দোকে দেবো তাহলে খাবার সবাইকে বলবো, থামো, মা বোনদেরকে তো আগে ছাড়বো, আর তুই যাই আমি ওদিকে। হ্যাঁ, সবাইকে বলবো, আমি টেনশন নাই, সবাইকে বলবো ইনশাআল্লাহ। একটু বসতে বলতে দাও। এ মুসলমান দরদি, যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা, 1 নম্বর নামাজ, আর 2 নম্বর শুনলেন, আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনার দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী, গর্ভধারিণী মা, কত দরদেরই মা শুনলেন। বিজ্ঞানিকরা বলে, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। 9 মাস 9 দিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে, মা যখন সময় হয়ে যায়, স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোনো রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী, একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে, বাচ্চা ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায়, ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায়, তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায়, মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে, ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান গুলি যাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিমো খারাপ, ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না, বাপকে গালি দিবেন না, মারবেন না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমার মাকে তো মারা দূরের কথা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার তুমি তোমার মা
বাবাকে গালি দিও না, তোমার মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলো না, তোমার মা রাতকে রাত মনে করে না, তোমার মাকে তুমি কেন গালি দিবা বলো? তোমার মাকে নামাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো, যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবো মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তুমি যেথায় যাও, যেখানে যাও, মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস, যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা। আর যাদের মা বাপ বেঁচে আছে, তারা বড় ভাগ্যবান, তারা ভাগ্যবান। হে বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের জিনিস, তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তাই আমি বলবো মুসলমান, 2 নম্বর মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, আল্লাহ জান্নাতে চলে যাবে, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এই দুটো কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। 3 নম্বর করবেন না, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না। যদি আপনি এই 3 নম্বর কাজটা করে যান, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আল্লাহর জান্নাত তো পাওয়ার কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধটুকু আপনি পাবেন না। এই কাজটা যদি কেউ করে, জীবন ও জান্নাত আল্লাহ দিবে না। কি কাজ বলেন দেখি? आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते, आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते। সেটা হলো শিরক, শিরকের গুনাহ। আপনাদের দিকে হয় নাকি? হ্যাঁ, শিরক হবে কেন? শিরক বড় গুনাহ বাবা। আল্লাহর কোরআন বলেছেন না, শিরক লাযুলমুন আযীম, শিরক হলো বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আপনি যদি তওবা করে না মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দিবে না। শিরক কাকে বলে? একটু বলি, বলবো না? বলবো না। শিরক কাকে বলে শুনে নেন। আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এরকম লোক আছে না? না, 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। তালতলা, বেলতলা, গাছতলা, হরহরা, বেলডাঙ্গা, অমুকতলা তমুকতলা গিয়ে বলে, খাজা বাবা মেরে গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে আরো জোরে আল্লাহ বলেন, আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। সন্তান তার মালিককে বলো, বলো আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা। সোনামুখী আমি 3 দিন জলসায় ছিলাম বাবা। ওখানে এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জট, দাঁড়িতে জট, গায়ে ছালার চট, মোচা দাঁড়িয়ে এক জায়গায়। আমি মনে মনে করছি যে মাল যদি দই খাই তো ঢুকে কোন দিক দিয়ে, ওটা মুচকে ছাড়িয়ে ধরতে হবে নাকি? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই। ওখানে গিয়ে সাধু বাবার পায়ের তলে সেজদা দেয়, আর পাশে আছে পুকুর। এটাকে কি বলেন আপনারা? এটা কি পুকুরের ওপরে নাকি? উল্টে বলে শালা মৌলবি মরগা। আমরা বলছি কি, আর মৌলবি কোথায় বসেছি আমরা, কি বুঝলেন? এ বাবা, এখানে একবারে পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা একবারে উঠছে, বসছে, ডুবছে বলে এখানে কি ব্যাপার বলে হতো জানেন না? ওই পুকুরে যার বাচ্চা হয়নি ডুব দিলি বাচ্চা হবে। হ্যাঁ, ওই পুকুরে বাচ্চা হবে পাড়াতে ডুব দিলে। আমি বললো বাঁকুড়া যুবকেরা শোনো, তোমরা যদি শোনো একটা কথা বলি। কি কথা? বলে পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বোঝাবো? বলে যদি না বোঝাও, যদি ভুলবশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি যে ডুব মারলে তারই ছেলে হবে, বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। এ মুসলমান, আজকে মুসলমানদের কি কথা বলবো? শিরকে পরিপূর্ণ। আজকে শিরক করবা যারা, আল্লাহর জান্নাত পাবা না তারা। বড় কোন আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহ বলেছেন আমি এক এবং অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়। আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক নাই। দেখবেন যে কোনো মাল, যে কোনো গাছ, যে কোনো ফসল যখন মাঠে ফেলে দেওয়া হয়, আপনার বীজ কিন্তু একটা আল্লাহ বলতে বলতে বের হয়, তার উপরে পেটে জমি নীতি 2, 3, 4 করে ফাংলি হয়। একজন কবি বলে হার কিয়া হে জমি রবি ওয়াহদাহু লা শারীকা লাহু গোয়ে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যদি দুটো কত দেশে মারামারি লেগে যেত, কথা বলে না কেন? আল্লাহ যদি দুটো হতো তাহলে অসীম সরকারের দিকে একটা হতো, আর মুসলমানদের দিকে একটা, নাকি? 2 আল্লাহ ফাটাফাটি চালা। কিন্তু আল্লাহ বলেন আমি এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহ এক, আমার শরীক নাই, অংশীদার নাই। আমার সঙ্গে কেউ শিরিক করো না, অংশীদার করো না। আর আমার সঙ্গে যদি কেউ শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে আমি দেব না। এ মুসলমান, আমরা যারা এইখানে বসে আছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন তিনারা চলে গেছেন, আমরাও কখন কোন টাইমে চলে যাব এ জীবনের কোনো গ্যারান্টি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। এই এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যাইত পরকাল, আর চোখ দুটো যদি খুলে যাইত এহকাল। মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে তমক, তমকের ছেলে অমুক মারা গেছে, এলান দিয়ে দেবে, দেবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ
যুবকের তরুণেরা ও আল্লাহর গোলাম মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা জিনিস আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখলাম লরির চাকায় চলে গেল ডাম্পারের চাকায় চলে গেল কত যুবক কত তরুণ মোটর সাইকেলের তলে চলে গেল যুবক কিসের তো বাহাদুরি করো ও যুবক কিসের তো অহংকার করো কিসের গৌরব করো এ জীবনের মালিক হলেন আল্লাহ এই চেহারার মালিক হলেন আল্লাহ তোমার মতো কত যুবক কত তরুণ কত চেহারাবান ছেলে চলে গেল খবরে খবর না খবরে খবর নিয়ে দেখো কবি বলেছে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার আর গরতানে গিয়ে দেখো হালতা কারো এ কত যে সুন্দর যুবক খবরে শুইয়া কত যে সুন্দর নারী খবরে শুইয়া রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া এ জগতের রূপে রূপ গর্বিত ছিল এ তাকাদের রূপ দেখো মাটিতে গাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি এ যুবক ও তরুণেরা আমার মায়েরা বোনেরা ও আল্লাহ ওয়ালি মা জননী গো আমি তোমাদের সম্পর্ক বলে যাব মা আমার রাসূলুল্লাহ বলে গেলেন আমার নবী বলে গেলেন মেয়েরা যদি দুনিয়া ও জমিনে চারটে কাজ করে যায় আল্লাহর জান্নাত তাদের জন্য দরজা গালা খুলে যাবে পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না ও মা আমি এই চারটি কথা তোমাদেরকে শোনাইব আমি এই চারটি কথা তোমাদেরকে বলবো তার আগে বলি বাপজি বাইরে বাইরে মরণের পরে আর একটা জায়গা হলো খবর ওই খবর বড় কঠিন রে বাবা আল্লাহর নবী বিশ্ব নবীর ঘোষণা নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে শোয়া নবী বলেন খাদিজা রে ও খাদিজা তোমার চোখে কেন পানি একটু বলবা রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার চোখে পানি কেন একটু বলবা খাদিজা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না বলে খাদিজা আমি জানি না মনে হয় তোমার শাড়িখানা ছেড়ে গেছে সেলাই করার কোনো জায়গা না আমি তোমার এমন একজন স্বামী আমি তোমাকে এখন শাড়ি কিনে দিতে পারি না খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কান্না করি না বলে কেন তুমি কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেননি বলে ও খাদিজা শোনো শোনো আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি চুলো বুঝেন তো আপনারা নাকি বুঝেন না চুলো ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলেনি এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো নবী ওগো হাবিবুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী আমি কোনদিন আপনাকে বলিনি আপনি কোন পথে খরচ করলে ও দয়ার নবী মায়ার নবী ওগো রহমতের নবী তিনি তো রহমতের নবী আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আল্লাহ বললেন আমার নবী হলেন রহমতের নবী আমার নবী হলেন মায়ার নবী আমার নবী হলেন দয়ার নবী গজল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেহবান আপনি রহমত আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন দুনিয়ার আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেহবান আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেহবান দেখিয়া আপনার মজেজা ভগবতী হল খাদিজা দেখিয়া আপনার মজেজা ভগবতী হল খাদিজা সৌফন দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেহবান তিনি তোমার নবী রহমতের নবী ও মুসলমান আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বিবি খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা কেন কান্না করো বলে নবী গো ওই কবর বড় ভয়ানক কবর বড় কঠিন ও নবী ওই কবর এত কঠিন এত ভয়ানক যে কবরে বিছানা নাই কোনো আপনার বাতি নাই যে কবরে লাইট নাই কবরে বন্ধু নাই বান্ধবী নাই ওই কবর বড় কঠিন ও নবী আমি ওই কবর দেখে বড় ভয় হয় আমি আপনাদেরকে বলে যাই বন্ধু অনেকের আদরের সন্তান অনেকের ভাই অনেকের মা অনেকের বাপ কবরে চলে গেছে চাতক পাখির না তারা তাকিয়ে দেখছে তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত দেখা হবে না আমি আপনাদের কাছে বলবো বাপ এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আমি 2 মিনিট 5 মিনিট আপনাদের কাছে বলবো আপনারা 25,000 10,000 20,000 5,000 50,000 দিয়েছেন আমি আপনাদেরকে বলি আমি আজ সারা পশ্চিম বাংলা নাই না আমি খানিক বলি তো না এক জায়গা থেকে 2 ঘন্টা বলি হয়েছে আবার চলছে 1.5 ঘন্টা বাদে গেল খ্যাপা নাকি একটা মানুষ কতক্ষণ বকে কি জানে এটা নাকি তেল ভরলি চলবে একসাথে টাইনি বুঝিয়ে দিল হয়ে গেল কিন্তু একসাথে এতক্ষণ বলার অসম্ভব নাকি হুজুর কি বলেন কি বলে না তাই আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ নবী আমার বলে গেছেন মসজিদ যারা বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই আমি আপনাদেরকে বয়ানটা শোনাইছিলাম এই বয়ানটা আমি আপনাদেরকে শোনাবো তার আগে একটা কথা শুনেলে ঘটনা তার আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ঘটনা হলো একজন কোটিপতি কি বটে কোটিপতি কিন্তু বিবিটা বড় নামাজি দিনদারি পরোজগারিনী আর স্বামীটা কিন্তু বাবা বকিল কৃপণ বাবা কৃপণ বকিল বোঝেন তো নাকি এই কৃপণ বকিল বোঝেন না আপনারা কৃপণ বকিল বাবা স্বামী স্ত্রী দুই যায় একই জায়গায় বসা খেতে বসেছে আর ইতিমধ্যে একজন মিসকিন একটা ফকির দরিদ্র ব্যক্তি যার পরে বলে কে আছো বাবা কে আছো মা
দুটো খেতে দাও, 3 দিন কোনো খেতে পাই না। কয়দিন? 3 দিন। ওই ঘরের মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ওই ফকির মিসকিনটাকে দুটো খেতে দিল, খাবার দিল। আর ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল, বিবির ওপর আক্রমণ শুরু করে দিল। বলল, বিবি রে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, কেন তুমি ফকিরকে খেতে দিলে বলো? কে তোমাকে খেতে দিতে বললো বলো? বিবিকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। বিবি মা করে কাঁদতে লাগলো, পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, আজ ফকিরকে খেতে দিতে গিয়ে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ও আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? কাঁদতে কাঁদতে তিনি বাপের বাড়ি চলে গেলেন। ওই কোটিপতি এক ভিখারিকে, ফকিরকে আপনার গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তায় যেতে যেতে কান্না করে বলে, আল্লাহ, মাবুদ দিবে না ঠিক আছে, কিন্তু আমাকে কেন ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল? কেন অপমান অপদস্থ করলো? আল্লাহ কেন আমাকে গালিগালাজ করলো? আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আর বিচার করো মা। কিন্তু আল্লাহ দরবারে 3 জনের দোয়া কবুল হয় বেশি। বাবা, কয়জনের দোয়া কবুল হয় জোরে বলুন? 3 জন। এক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দরবারে বিনা পর্দায় দোয়া কবুল হয়ে যায়। আর 2 নম্বর ব্যক্তি, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর ওই ব্যক্তি যে মজলুম, যার উপর অত্যাচার জুলুম করে, এ দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর যেরকম জুলুম চলছে, অত্যাচার চলছে, হে মুসলমান গো, এ দোয়া আল্লাহ দরবারে মুসলমানদের কবুল হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ কবুল হবে। কিন্তু ওই পথে চলে যায়, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। বান্দারে, তোমার বাড়িতে কোনো ভিখারি, কোনো মিসকিন, কোনো দরিদ্র যদি যায়, তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না। যা পারবা দেবা, না পারবা তাকে ঠান্ডা মাথায় কথা বলবা। আজকে আমাদের দেশে অনেকজন আছে, ফকির মিসকিন আছে, তুমি তো ভালো মানুষ, ভিক্ষা করছো কেন? কে তোমাকে বলে ভিক্ষা করছে? এ বাবা, অনেকে বল না, অনেকে গালি দেয়, অনেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অনেকে অনেক রকম কটু কথা বলে। আমি আপনাদেরকে বলে যাই, সে যেই হোক, যেমনই হোক, যাই হোক, আপনার কাছে যদি সে হাত পাতে, আপনি পারলে তাকে দেবেন, আর না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবেন। আল্লাহর কোরআন বলেছে, কোরআনের কথা সত্য না মিথ্যা জোরে বলুন দেখেন। আল্লাহর কোরআন বলে দিল, খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিও না, তাকে তাড়িয়ে দিও না, তাকে গালি দিও না। ওই ভিখারি ব্যক্তি যখন চলে গেল, এদিকে বিবি তালাক হয়ে গেল। তিনি চিন্তায় একমত পড়ে গেল। বাবা, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু অন্য জনের সঙ্গে বিবাহ হলো, সেও কিন্তু কোটিপতি। এ বাবা, স্বামী স্ত্রী কিন্তু আপনার শুরু হয়ে যায় সংসার করতে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 বছর, 5 বছর যখন কেটে গেল, কিছুদিন পর একজন ভিখারি ওই কোটিপতির বাড়িতে এসে বলে, কে আছো বাবা? 5 দিন খেতে পাইনি, খেতে দাও। যখন বলা,
স্বামী বলে বিবি রে ঘরের ভিতরে যা কিছু আছে নিয়ে গিয়ে ফকিরকে কিছু দাও। ফকিরকে ওই মহিলাও যখন দিতে যাবে মহিলা ওই ফকিরের চারদিকে তাকিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। সাবেক স্বামী যিনি ছিলেন স্বামী এসে বলেন বিবিকে বললেন এই ফকির বল আমার বিবিকে কে বলেছি কি গালি দিয়েছি আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? বিবি সব ফকির বলে আমি কিছুই বলি না কিছুই বলি না। আপনার পানি দিয়ে বিবির যখন জ্ঞানটা ফিরে গেল বিবিকে বললেন বিবিরা বিবি এই ফকির তো কি তোমাকে কিছু বলেছে নাকি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বিবি বলেন স্বামী গো আমাকে সেই কুচি বলে না তুমি অজ্ঞান হয়ে গেলে কেন রে? বিবি বলে স্বামী ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত কোটি টাকার মালিক করেছিল, এত সম্পদের মালিক করেছিল। আল্লাহু আকবার, বড় লম্বা কাহিনী গো স্বামী। আমি একজন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, এই ভিক্ষা দেওয়ার কারণে আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। আজকে আমি তালাক প্রাপ্ত বিবি, আজকে সেই স্বামী আমার সামনে হাজির, তাকে আমি ভিখারি হিসাবে খাবার দিতে গিয়ে দেখি আমার পুরনো স্বামী আমি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। এই স্বামী তো বলে বিবিরা যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। ও বিবি সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ আমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলেছে নদীর কোল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর ও খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান সবের মালিক বলেন আল্লাহ। আল্লাহ আপনাকে রাজা বানিয়েছে, ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না? লাগবে? এই জোরে লাগবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। কোরআন তার প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা কবি কে বলে রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ অনাহারে রায়, কেউ 1000 টাকা পাইবি না মারি না চাই, কেউ বা গড়ার কাটে পেটে ভাতে। এ বাবা সবের মালিক হলেন আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তা আমি আপনাদেরকে বলেছি, নবীজির হাদিস পড়েছি, মাম্বারা আলিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেয় যারা, জান্নাতে আল্লাহ তাদের জন্য ঘর বানিয়ে দেবে। আপনারা তো বহু দিয়েছেন, সবই দিলেন, সব দিলেন। তো আমি আপনাদের কাছে বেশি নয়, বেশি চাবো না। আল্লাহর কোরআনটা কয় পারা একটু বলেন দেখিনি? 30টা আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ। বাবজি ভাই, মা খালা বোন সবাইকে বলবো একটা করে 1000 টাকা আমি 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আপনারা দিয়েছেন আমি জানি, তারপর আমি আপনাদের কাছে বলে যে শাগেরকে বুঝারবো, শাগের আটে নাকি বলে বুঝানোর পর আবার শাগের আটে যাবাইছে।
আমি তার লাগেও অল্প করে বলবো বাবা। আর আমার মা বোনদেরকে বলে, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও, ওখান থেকে 1000 টাকা করে দাও। পাই না? তবে ইনশাআল্লাহ দাও মা দাও। আমি আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি বাবজি ভাই মা খালা বোনদের কাছে। 30টা আল্লাহর বান্দা, 30 পারা কোরআন, 30টা রমজানের রোজা, 30 দিন তারাবি, 30 দিন সাহারি, 30 দিন ইফতার বাবা। তার জন্য আমি একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। আপনারা দিয়েছেন আমি জানি, এক আকুন্দার লোক দেয় এটাও জানি, এদেশের মানুষের দিল বড় এটাও জানি, এদেশের মানুষের মন বড় এটাও জানি, এদেশের মানুষ দিতে ভালো ইনশাআল্লাহ আমি জানি। তারপরেও আমি আপনাদের কাছে বোঝার উপর সাগের আটি চাপাচ্ছি। আমার সামনে একটা করে 1000 টাকা দেবেন। কে কে দেবেন? তরুণ, যুবক, নওজোয়ান, বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, সকলকে বলবো আপনি আজকেই দিতে বলিনি, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। কি দেবেন না? দেবেন না? একটা করে 1000 টাকা জি। আর নয়তো আপনাদেরকে আমি বলবো 500 টাকার লোট এখানে ডানে বাই পিছনের সামনে মা বোনেরা 50 খানা 500 টাকার লোট আমি হাতে লি আপনাদের জন্য একটু খাস করে অন্তর থেকে দোয়া করে নিয়ে যাবো। দেন আমার হাতে দেন 50 খানা 500 টাকার লোট নগদ। এই দেখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জানে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। দেখেন দোকান হয়ে গেল। আর 48 খান নেব, আর 48 ইনশাআল্লাহ। আর 48 খের 500 টাকার লোক, তাতে 1000 2000 5000 10000 হলেও হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে? এই দেখেন 5000 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে ভালো বরকত দিও, ও আল্লাহ তুমি ধনসম ভাই। ওনার নাম কি? ওনার নামটা কি? আল্লাহ রবের বান্দা নিজামুদ্দি ছিল, 5000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দার। এই যে মেলা টাকা আছে সব গণন সব দিয়ে দেন। আমাকে খুঁজছেন কেন? পুরো খুঁজে দিলেন যে আরো টাকা আপনার ব্যাংকে আছে, ওটা দিয়ে দেন। 5000 টাকা খুঁজে এলো থামেন থামেন ভাই শুনুন। কোথা বাড়ি? 8000 দেন। আশ্চর্য লোক তো, টাকা বাহির করে আবার ভরে নিয়েছে ভিতরে। কি লোক গো? এই যে আল্লাহর বান্দা 5000 টাকা গো। আহা নগো টাকা তো মেলা আছে দেখছি, সব লোক 5000 টাকা মাশাআল্লাহ। কি নাম ভাই? ইয়ানুস। 1 2 3 5000 ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। ধরে বলেন আরে তাকবীর। আল্লাহ রব্বে ইয়ানুসে ছিল 5000 টাকা দেখো দেখো মাওলা নিল, আরো দোয়া করি ইয়ানুসে কেরো কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আপনি বুঝতে পারছেন হাতে আপনারই আছে। আরো দোয়া করি আমি তার জন্য খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেখেন দুইজন 5000 হলো বাবা, কিন্তু আমি চেয়েছি 50 খানা 500 টাকার লোট। এইখানে এই টাকাটা বাকি গিরে নেব আমি 500 টাকার লোট ইনশাআল্লাহ। 500 টাকার লোট আমি 50 খান চাই, তাতে 2000 5000 10000 1000 হলেও হবে, 500 করে হলেও হবে। আর আমার মা বোনদের কাছে লোক পাঠানে, কমিটির লোক পাঠানে, এই কমিটির লোক যান মা বোনকে যান, মা বোনরা টাকা দেখে রাখবে নাকি? হ্যাঁ দেন ইনশাআল্লাহ দেন, মা বোনরা দিবে 500 করে দিবে। এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকাটা দাও, 1000 টাকা করে দাও ইনশাআল্লাহ। ভাই আপনাদের তো দিয়ে দিয়েছেন, কই হবে না? এই কমিটির লোক আপনারা ঘরে পয়সা দেন, একজনও দেয়নি। এই কমিটির লোক যারা ঘরে পয়সা লিখছে, হ্যাঁ কেরামান কাতিবিন লিখছে, একজনও দেয়নি। এই দেন ইনশাআল্লাহ। আজ মন মারু চল চল রে ভাই, ধরে দুটি আখি, বলবো নাকি? 50 কে 500 টাকা হোক তবে তো বলবো, এমনি বলবো অত সহজ নয়। এক বদলে 1 লাখ টাকা আদায় করবে, বিল্লা হবে না? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা জবর পোড়ায়া যাবে,
লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমার সাজায় দিব মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি এবার প্রতিদিন ডাকে না জোর বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবর ডাকে তো কই ভাই আপনারা আর দিবেন না ওখানে আমি ওখানে যে আমি চাচ্ছি টাকা ওখানে দেখ 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 ওখানে দিল হবে ঠিক আছে টাকা তো ওখানেই যাবে না হ্যাঁ ওখানেই যাবো ওখানে দিল হবে কোনো ব্যাপার না তো যা হোক আমি আপনাদেরকে বলি ভাই যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন দয়া করে যতদিন বাঁচবেন নামাজ ছেড়ে দেবেন না আর শিরিক কাজটা যেন আমরা জীবনে না করি মরতে দম তক যতদিন বেঁচে থাকি